মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং দ্রুত শিগগিরই নির্বাচনের কথা জানিয়েছেন এবং এবং তাদের এই ডাকে কিন্তু জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল সাড়া দিয়েছে। আসলে কোন পরিস্থিতিতে এই মুহূর্তে আসলে আবারও জাতীয় ঐক্যের কথা উঠছে? দেখুন, জাতীয় ঐক্যের কথা আগের থেকেও ছিল। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এই পতনের পরপরই এবং পতনের আগেও আপনারা জানেন যে আমরা 31 দফা একটা সংস্কার রূপরেখা দিয়েছি যে কিভাবে সংস্কার করে দেশটা পরিচালনা হবে। সেখানেও কিন্তু জাতীয় সরকারের কথা তিনি উল্লেখ করেছেন যে আমরা যদি দেশটাকে পুনর্গঠনের জন্য আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা একটা জাতীয় ঐক্য নিয়ে জাতীয় সরকার নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করে দেশকে পরিচালনা করব, যাতে করে আর কোনো ধরনের মতভেদ না থাকে, সবাই যাতে সম্মিলিতভাবে দেশটা পরিচালনা করতে পারি। গত বুধবারে আমাদের মহাসচিবের নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা যারা ডক্টর ইউনূসের সঙ্গে এবং আরও দু একজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে এই জন্য যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সঙ্গে হয়তো পার্ট কিছু অংশ সংযুক্ত হতে পারে। সেই কারণে সেই বিষয়টা তিনি মাথায় রেখে এই সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তিনি কথাটা বলেছেন যে আমরা জাতীয় ঐক্যটা যদি করতে পারি, সবাই মিলে এই ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে তারা তো আমরা সবাই মিলেই তো করেছি, ছাত্র জনতা, সৈনিক, রাজনৈতিক দল, সকল দল সবাই মিলে আমরা এই আন্দোলনটা করে গণ অভ্যুত্থানটা হয়েছে এবং সকলে মিলে যদি ঐক্য যদি না ধরে রাখি তাহলে তো এটা সুফল পাওয়া যাবে না। সেই কারণে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব তার নেতৃত্বে যে দলটি গিয়েছিলেন তারা জাতীয় ঐক্যের কথা সেখানে বলে এসেছে। এই জাতীয় ঐক্যের দায়িত্বটি কারা নেবে? সরকার, বিএনপি বা অন্য কোনো দল কারা নিচ্ছে? দেখেন, জাতীয় ঐক্য করতে গেলে স্বভাবতই বৃহৎ দল যারা থাকে আর কি, এখন তো ধরেন বৃহৎ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল একটি দল, সেই দলের সঙ্গে অনেক দল সংযুক্ত রয়েছে যারা যুগপৎ আন্দোলন করেছে এবং শেষে ছাত্ররা যে আন্দোলনগুলি করলেন সেই বৈষম্য বিরোধী ছাত্রের যে একটা পক্ষ, তাদের মধ্য থেকে সরকারও রয়েছে 2-3 জন, যে তারা সবাই মিলে যদি একটা ঐক্য করা হয় যে আমরা সত্যিকার অর্থে যে ফেসিবাদ হটানোর যে আন্দোলনের প্রেক্ষিতে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশকে একটা মুক্ত করেছি, তা এটাকে কন্টিনিউ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধই থাকতে হবে এবং ঐক্যবদ্ধতাই নিয়ে আসতে পারে বাংলাদেশের সুফল এবং যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় আছে সেগুলিকে ঠিক করতে গেলে ঐক্যের বিকল্প নাই। সেই জন্যই সেই ডাকটা দেওয়া হয়েছে।